স্যার কি হয়েছে? তুমি পেপারে দেখোনি? কি? টিভিও দেখোনি? না মানে চারিদিকে তো শুধু এখন একটাই খবর, দেববাড়ির ছেলে নিখোঁজ। খুকুমণি চলুন। এই যে মামি, এই যে 50,000 টাকা। যা বলেছিলাম তাই করেছো। আমাকে বলে কিনা মাংসের দোকানে কেটে কুটে ঝুলিয়ে তারপর সিনা রং কেটে মটন রেজালা করে হোম ডেলিভারি করবে। ও নিজেই ডেলিভারি হয়ে গেল, ও জানেই না ও কোথায় গিয়ে পড়েছে। তোমার নাম তো খুকুমণি দাস, হোম ডেলিভারি চালাও। বিয়ানদেবের সাথে তোমার কি সম্পর্ক? বিয়ানদেব তো তোমার সাথেই এসেছিল। তাকে কোথায় চালান করেছো? এটা কি সুপরিকল্পিতভাবে? বিহানদেব কি আদৌ বেঁচে আছেন নাকি তাকে হত্যা করা হয়েছে? এর জন্য কি মুক্তিপণ চাওয়া হয়েছে? আরে আপনারা সরুন, প্লিজ প্লিজ সরুন, সরে যান। দাঁড়ান, আপনি? ওনার বেল হয়ে গেছে। লয়ারের সঙ্গে আমার কথা হয়ে গেছে, আপনি ওনাকে প্লিজ থানায় নিয়ে যাবেন। কি বলছেন ম্যাডাম? আপনার ছেলে নিখোঁজ, এই মেয়েটি এই চক্রান্তের পেছনে? আমি জানি, কিন্তু কি করব, আমি একজন সমাজসেবিকা। এবছরের বেস্ট লেডি এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড পেয়েছি। অফিসের সমাজের প্রতি আমার একটা রেসপন্সিবিলিটি আছে, একটা দায়িত্ব আছে। খুকুমণি হোম ডেলিভারির খুকুমণি হোম ডেলিভারি চালায়, ভালো রান্না করে না, বাড়ি বাড়ি গিয়ে হোম ডেলিভারি করে। এই মেয়েটাকে আমি অপরাধী হতে দেবো না অফিসার। ইনফ্যাক্ট সমাজে আর অপরাধীর সংখ্যা আমি বাড়াতে দেবো না, এটা আমার কর্তব্য। কিন্তু আপনার ছেলে? সেটা তো আপনাদের কাজ, আপনারা তদন্ত করবেন। নাও উইল ইউ প্লিজ এক্সকিউজ মি, আমার ওর সঙ্গে একটু পার্সোনালি কথা আছে। ওকে, থ্যাংক ইউ অফিসার। এসো। ওঠো। বিহানদেবের মা নিপা দেব স্বয়ং এসে উপস্থিত হয়েছেন। তিনি নিজে খুকুমণি দাসের জামিন করিয়েছেন। এরকম ঘটনা বড়ই বিরল। তিনি সমাজে আর অপরাধীর সংখ্যা বাড়তে দিতে চান না। এছাড়াও একজন নারী হয়ে আরেকজন নারীর পাশে তিনি যেভাবে দাঁড়িয়েছেন তা সত্যিই দৃষ্টান্ত রাখে। শুধু একজন সফল বিজনেসম্যান নন, তিনি একজন মানব দরদী এবং সমাজসেবীও বটে। তিনি কাঁধে কাঁধ মিলিয়ে নারীদের সঙ্গে, নারীদের পাশে দাঁড়িয়ে লড়াই করছেন। তার এই পাশে দাঁড়ানোকে কুর্নিশ জানাতে হয়। আরে তুমি কি বলছো নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও বিহারকে কিডন্যাপ করেছে। তাছাড়া আর কি? ও কোন অঞ্চলের মেয়ে সেটা দেখতে হবে তো।
ওখানে সব সমাজ বিরোধীরা থাকে। ওটা একটা অ্যান্টি সোশ্যালের জায়গা। গুলি বন্দুক ওদের কাছে কোনো ব্যাপার? ওরা টাকার জন্য সবকিছু করতে পারে, জাস্ট সবকিছু। আমি বিশ্বাস করি না ওরা সবকিছু করতে পারে টাকার জন্য। আমাদের খুকুমনি তো পারেই না। সেটা তো প্রমাণ হবে, সেটা কোর্ট প্রমাণ করবে। একটু পরেই তো থানায় তুলে নিয়ে যাবে, তারপর ইন্টারোগেশন হবে, আর ইন্টারোগেশন হলেই সবটা জানা যাবে। এই এক মিনিট আমি ব্যাপারটা বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি কালকে পার্টিতে আমার নাতিকে হার্ড ড্রিঙ্ক খাওয়ানো হয়েছে, তারপর ওকে ছুঁড়ে বাইরে ফেলে দেওয়া হয়েছে। সেই অবস্থায় খুকুমনি ওকে নিজের বাড়িতে নিয়ে গেছে। আশ্চর্য, তুমি কি করে জানো? আমি বলেছি। তুই কি করে জানো? আমি দেখেছি, আমি যেতে চেয়েছিলাম, আমাকে আটকে দিয়েছিল কে? দাদা। বিয়াস, মিথ্যে কথা বলছিস। ওখানে অত বড় একটা পার্টি চলছিল, মমকে ঘিরে সেখানে সেলিব্রেশন হচ্ছিল। আই এম ভেরি প্রাউড অফ মাই মম। সেখানেও কিভাবে এসেছিল? মদকে কি করছিল সেখানে? ওকে ওখানে রাখাটা ঠিক হতো নাকি ওকে বের করে দেওয়াটাই ঠিক হয়েছে? আর শোন, তোর কাছে পরিবারের সম্মানটা আগে নাকি তোর দাভাই? ও শুধু আমার দাভাই নয়, তোমার ভাসুরও বটে। তুমি ঠিক করে কথা বলো। তোমরা যা করেছো অন্যায় করেছো। হতে পারে না। আমি বিশ্বাস করি না খুকুমনি এরকম কাজ করতে পারে। বাবা, কথা যখন উঠেছে তখন নিশ্চয়ই একটা সূত্র আছে। বিনা আগুনে তো ধোঁয়া উঠতে পারে না। আমি জানি আগুনটা কে লাগিয়েছে। তোমার স্ত্রী। বাবা প্লিজ বাবা, সবসময় এভাবে নিপার নামে দোষারোপ করো না প্লিজ। এক্স্যাক্টলি দ্যাট। আমি না বুঝতে পারি না, আপনি কেন সবসময় মমকে এভাবে ইনসাল্ট করেন বলুন তো? আমি জানি না, আমি ওসব কিচ্ছু জানি না। তোমরা আমার দাদুভাইকে নিয়ে এসো। আমার দাদুভাই কোথায়? ওকে নিয়ে এসো। দাদুভাই তুই কোথায় গেলি? দাদুভাই কোথায় তার উত্তর ও দেবে। খুকুমনি, আমার দাদুভাই কোথায় গেল? তুই ওকে নিয়ে গেলি, তারপর কি হলো? কিরে, কোথায় গেছে দাদুভাই? আমার দাদুভাই কোথায় গেছে? আমি জানি না। আমাকে তো রাজপুত্রের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে। হ্যাঁ, আমি রাজপুত্রের জন্য ব্রেকফাস্ট বানাবো। আরে ব্রেকফাস্টে ওই রাধা বল্লভী খেতে চেয়েছিল, সাথে মিষ্টি খেতে চেয়েছিল, জুস খেতে চেয়েছিল। বানাবো। কাকে খাওয়াবে তুমি? বিহান কোথায়? বিহান? আমি কিচ্ছু জানি না, সব এই নিপাদেব জানে।